ছোট বোনের গায়ে হলুদে যে আমার আব্বু এভাবে সারপ্রাইজ দিবে এটা তো আমরা কখনো ভাবি নাই। সকাল 10টা বাজে দেখি আমাদের ঘরের সামনে একটা প্রাইভেট কার। আমরা ভাবতেছি হয়তো আমাদের কোনো একটা আত্মীয় স্বজন আসছে তার কারণে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আমাদের ফ্যামিলির সবাই এতটা পরিমাণ খুশি হয়ে গেছে, আমরা তো একদমই বিশ্বাস করতে পারিনি যে আমার আব্বু আজকে আসবে। আমরা যেহেতু 4 বোন, আমার আব্বু সমানভাবে আমাদের 4 বোনকে অনেক বেশি ভালোবাসে। আমার মনে হয় এই পৃথিবীতে শ্রেষ্ঠ বাবা হলে আমার বাবাই আমার চোখে সেরা। বাবারা এমনই হয় তাই না? বাবারা সবসময় মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে। এটা নিয়ে তো আমার ভাইয়ের সাথে প্রতিনিয়ত আমাদের সাথে ঝগড়া লেগে থাকে। আমার ভাইটা সবসময় বলে আমার বাবা নাকি আমাদের 4 বোনকে একটু বেশি ভালোবাসে। আমার আব্বু আমার ভাইকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু ওই জিনিসটা বুঝতে দেয় না। কারণ আমার ভাই যদি বুঝতে পারে যে আমার ভাইকে অনেক বেশি ভালোবাসে, তাহলে তো আমার ভাইকে ওইভাবে মানুষই করতে পারবে না। আমার আব্বু আমাদেরকে এত ভালোবাসার পর আজ পর্যন্ত আমরা ভাই বোন একটু আমার বাবার চোখের দিকে তাকিয়ে কোনো কথা উঁচু গলায় বলার আজ পর্যন্ত সাহসই হয়নি আমাদের। যেহেতু আমার আব্বু আমার বোনের হলুদ সন্ধ্যাতে চলে আসছে, তাও আমরা সবাই অনেক বেশি অবাক হয়ে গেছে। তার জন্য তো সবাই একদম কান্নাই করে দিয়েছে আমার আব্বুকে দেখে। শুধু একটাই আফসোসের বিষয়, আমার বিয়েতে আমার আব্বু একদমই থাকতে পারেনি, কিন্তু আমার 3টা বোনের বিয়েতে আমার আব্বু সব ছিল। আমার এটাই সব থেকে বেশি ভালো লাগছে, কিন্তু ওটি সব বলছে না আফসোসের বিষয়, আমার বিয়েতে আমার আব্বু ছিল না। তখন কিছু সময় পরিস্থিতির কারণে আসতে পারেনি, এটাতে আফসোস করে আমারও তো সবচেয়ে বড় ভুল হবে। আমার আব্বু যখন বাড়িতে আসছে তখন কার্ডটা আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, কিন্তু মাঝ রাস্তায় থেমে আমার দাদা দাদির কবরটা আগে জেরত করে নিয়েছে। সবসময় আমার আব্বু এটাই করে। সবসময় আসার সময় যাওয়ার সময় আমার দাদা দাদির কবর জেরত করে আসে, তারপরে যায়। এমনকি আমার ভাইটাকেও সেম এরকম বানিয়েছে। শুধু যে আমার দাদা দাদির কবর জেরত করে এমনও না, আমার নানা নানুরও কবর জেরত করে আসার সময়, বা একটু লেট হইলে 2 দিন পরে যাই হইলেও করে। কারণ আমার এই আব্বুর এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। আমার আব্বু আসতে না আসতে ওই গাড়িত করে আমরা চলে গেলাম আমাদের রামগঞ্জে শপিং করার জন্য, কারণ আমাদের কিছু শপিং করা বাকি ছিল। যেহেতু আমার ভাই আর আমার আব্বু বাইরে থাকে, ওই দিক দিয়ে তো কোনো একটা সমস্যা বা কোনো বিয়ে শাদী হলে আমাদের বোনেদের উপরে দায়িত্ব পড়ে। আজকে মনে হয় এই দায়িত্বটা আমার আব্বুর উপরে দিয়ে আমরা একটু হালকা হতে পেরেছি। আমার আব্বুকে সাথে সাথে বললাম যে আমরা তো এখন বাজারে যাইতে হবে, এটা কিনতে হবে, ওটা কিনতে হবে। আমার আব্বু তো কিছু না বলে সাথে সাথে একটু মানে রেস্ট নিয়ে চলে গেল আমাদের সাথে। আমার আম্মু তো ওইদিকে বলতেছে মানে এত জানেন করে যাওয়ার কি দরকার। তখন আমার আব্বু আমার আম্মুকে বলতেছে না আমি যাই তাহলে আমার মেয়েদের থেকে অনেক বেশি ভালো লাগবে, আমিও দেখতে পারবো কি কিনতেছে না কিনতেছে। প্রায় 2টার দিকে আমরা বাসা থেকে বের হয়েছি, কিন্তু আমাদের অনেক বেশি যেহেতু লেট হয়ে গেছে, তার জন্য আব্বুকে বলতেছি গাড়িটা ছেড়ে দেওয়ার জন্য। এতক্ষণ বসিয়ে রেখে কি লাভ হবে? আমাদের এত পরিমাণ ওখানে লেট হয়েছে কেনাকাটা করতে করতে। ওইদিকে ক্যামেরাম্যান তো এসে একদম বসে আছে। আম্মু তো আমাদেরকে কল দিয়ে বকাবকি শুরু করে দিচ্ছে এক প্রকারে। আমার মনে হয় বিয়ের দিন থেকে গায়ে হলুদের দিন অনেক বেশি মজা, সবাই মিলে অনেক বেশি মজা করায়, এমনকি আমার মেয়েও বিশেষ করে অনেক বেশি মজা করে। তার জন্য আমার বেশি ভালো লাগে। আমার মেয়েটাকে একটু পর পর শাড়ি পরাই দিতে হবে, জামা পরাই দিতে হবে। ও কি থেকে কি পরবে ও নিজেও জানে না, এত পরিমাণ ও খুশি হয়ে থাকে। এখানে আরেকটা কথা না বললে না, আমার মেয়েটার যদি বেস্ট ফ্রেন্ড বলেন যাই বলেন, আমার ছোট বোনটা। কারণ আমার মেয়েটার সাথে ছোট বোনটার অনেক বেশি মিল, কিছু একজনের ছাড়া খেতে চায় না। তার জন্য ওই দিন সারাটা দিন আমার বোনেরও অনেক বেশি মন খারাপ ছিল। আমার মেয়ে তো একটু পর পরে আবারই কান্না করতেছে, ওর খালামণিকে ধরে আন্টি তুমি কবে চলে যাবা, আবারই কবে আসবা, আমি কি কার সাথে খেলাধুলা করবো। আমার বোনটা এমনিতেই বড় হয়ে গেছে, কিন্তু আমার মেয়ের সাথে সবসময় খেলাধুলা করতে, মানে আমার মেয়েটা যে বাইরে কারোর সাথে খেলতে যাবে ওটাই তার কাছে মনে হয় না। আমার মেয়ের কাছে সবসময় মনে হয় ওর খালামণি ওর খেলার সাথে একমাত্র। মার্কেট থেকে আসার পর আমার বোনকে বলতেছি বগড়াটা খুলে একটু কিছু খেয়ে তারপর আমার ছোট বোনটাকে রেডি করে দেওয়ার জন্য। কারণ আমার মেজো বোনটা মাশাল্লাহ একদম পার্লারে যে বরকর সাজা, আমার মেজো বোনটা মাশাল্লাহ অনেক সুন্দরভাবে সাজায়। কিন্তু আমাদের বাড়ির পাশে আশেপাশে আত্মীয় স্বজন কারো যদি বিয়ে হয় এক প্রকারে আমার বোনকে চাওয়াতে একদমই যায় না, কারণ আমার বোনকে সবাই ডাক দিয়ে নিয়ে যায় ফ্রিতে সাজুগুড়ি দেওয়ার জন্য। এই ভিডিওটার প্রায় 1 বছর হয়ে গেছে, আমার আব্বু এই নিয়ে 3বার আসা হয়ে গেছে, কিন্তু আজকে এই ভিডিওটা দেখলাম চোখের সামনে, তার জন্য ভয়েস দিয়ে ভিডিওটা বানিয়ে ফেলতেছি। সব থেকে মজার কথা একটা শেয়ার করি, আপনাদের কার আব্বু বাইরে থেকে আসার সময় এরকম করে একটু কমেন্ট বক্সে এসে বলে যাবে। আমার আব্বু তো প্রতিবারে আসার সময় গাড়ি ভর্তি করে ফল নিয়ে আসে, যেমন 2-3 ছড়া কলে নিয়ে আসে। এমনিতে ফল যে ফলের সিজনে থাকবে যেটা সেটাই নিয়ে আসবে। এটা নিয়ে তো আমরা সবাই হাসাহাসি করতেছিলাম।